সুন্দর লাগছে না দর্শক? সবার জন্য এই পাঞ্জাবি, প্রত্যেককে দূরে করে লুঙ্গি পাবে, অর্থাৎ শাড়ি যে দিতে পারতেছে না তার জরিমানা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, যে স্থান থেকে দেখছেন আমাকে এবং আমাদের অনুষ্ঠান, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ পবিত্র মাহে রমজানের 30তম দিন, অর্থাৎ আগামীকাল হবে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আমরা পুরো বছর জুড়ে পুরো চিত্তপুরের টিম নিয়ে হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। এমনকি পুরো রমজান মাস জুড়েও আমরা বসেছিলাম না, আমরা চেষ্টা করেছি ভালো কাজের সাথেই থাকতে। আজকে সেই আমার চিত্তপুরের টিমের যে সকল সদস্যা রয়েছে তাদের হাতে ছোট্ট কিছু উপহার তুলে দেব, কারণ তারা পুরো বছর জুড়ে, বিশেষ করে পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে অনেক অনেক পরিশ্রম করেছে। তাদের হাতে তাদের উপহার তুলে দেওয়ার আগে ছোট্ট করে দেখে আসি আমরা এই পবিত্র ঈদ উপলক্ষে কি ঈদ বাজার পৌঁছে দিয়েছি, এরপরে ওদেরকে দেবো ইনশাল্লাহ। প্রথমেই অর্থাৎ গত মাসের 28 তারিখে কোমলমতি 21টি বাচ্চার হাতে ঈদের পোশাক, নতুন জামা, প্যান্ট ও জুতো উপহার দেওয়া হয়। দর্শক, আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের ঈদের বাজার। এই ঈদের বাজারে আমাকে আর্থিকভাবে সহায়তা করেছেন মেরিনা আজিম ইউএসএ, মুন আপা পাবনা, নূরজাহান বেগম ইউএসএ এবং মুজিবুর রহমান চট্টগ্রাম। মূলত এই 4 জনের অর্থেই এই গরিব অসহায় 21টি বাচ্চার মুখে হাসি ফুটবে। দ্বিতীয় পর্যায়ে উল্লাপাড়া পৌর ট্রাফিক পুলিশদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। দোয়া করেন না? আচ্ছা, ঠিক আছে। এরপর শুরু হয় ঈদের বাজার বন্টন, যাতে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, লাচ্ছা, চিনি, মশলা সহ প্রায় 12টি পণ্য দিয়ে সাজানো হয় এক একটি প্যাকেট। সাথে অতিরিক্ত ছিল এক একটি মুরগি। একটি পরিবারে এই একটি প্যাকেট খুলে দিব্যি 3 থেকে 4 দিন চলবে অনায়াসে। এরপর থেকে প্রতিটি দিন চিত্তপুরের টিমের সদস্যরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ঈদ বাজার পৌঁছে দেয়। আর এই যে মুরগি, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতার সাগর নদী সবই তোমার দান। আজ রোজার 30তম দিন। আজ আমার চিত্তপুর টিমের সেই গর্বিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হবে। আসলে আপনাদের খুশি করার মতো সে সামর্থ্য আমার নেই। এখন যেহেতু আপনারাই বাড়ি বাড়ি গিয়ে ঈদের বাজার পৌঁছে দিয়েছেন, সেহেতু আপনাদের জন্য 1 প্যাকেট করে রেখে দিয়েছি। আর আমার পক্ষ থেকে একটা করে পাঞ্জাবি বানিয়ে এনেছি, সেটি আপনাদের হাতে তুলে দেব। পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী ছোট্ট একটা অর্থ দেওয়ার চেষ্টা করব। আর এখানে শরীফ মেলামাইন থেকে কিছু লুঙ্গি, শাড়ি দেওয়া হয়েছিল, শাড়িগুলো শেষ হয়ে গেছে, লুঙ্গি আছে, সেগুলো আপনাদের দিয়ে দেবো। যাক, একজন একজন করে যদি আসতেন আমি ধন্য হতাম। প্রথমেই আমি এই যে চোখের সামনে নাম উঠেছে বিজয় ইসলাম, আমার ছোটো ছেলে বিজয় ইসলাম, সেও যেহেতু কর্মী। আচ্ছা বাবা, দেখো তো পাঞ্জাবিটা, এটা তোমার বাবার অর্থায়নেই
টেনশনের কিছু নাই, তুমি ঝটপট এটা পড়ো তো, আমরাও দেখব, আমার কর্মী বাহিনীরাও দেখবে তারা কি পাচ্ছে। সুন্দর লাগছে না দর্শক? সবার জন্য এই পাঞ্জাবি, টেনশনের কিছু নাই, এর সাথে একটা টুপি ফ্রি, যে পাঞ্জাবি পাবে তার জন্য টুপি ফ্রি। আচ্ছা বাবা, এর সাথে তো আরও কিছু আছে, যেমন একটা লুঙ্গি আছে, একটা খাবারের প্যাকেট আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের তো বোধহয় খাবারের প্যাকেটটা না নিলে চলে না, সমস্যা না, আপনি হলো খাবারের প্যাকেটগুলো দিয়ে দেন, আমাদের দরকার না। ওদের খাবারের প্যাকেট দিয়ে দিই, অনেক গরিব অসহায় মানুষ আছে, তাদের দিয়ে দিলে হ্যাঁ। তাদের উপকৃত। না আবার মাইন্ড করতে পারেন যে আমি তো কর্মী, সারা বছর কাজ করছি, সবাই দিবে আমাকে দিবে না, কে ওইতে পারে। তোমার আপনার প্যাকেটটা, আপনার বড় ভাইয়ের প্যাকেটটা, আপনার মায়ের প্যাকেটটা যেহেতু লিস্টেড, আমিও একজন কর্মী, 4-5টা প্যাকেট তো রয়ে গেছে, এই 4-5টা প্যাকেট আমরা না নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তুমি আমাকে সহযোগিতা করো, তোমার আর ওদিকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি একে একে ডাক দিই। প্রথমেই ওহো, তোমার একটা জিনিস আছে, এটা দিয়ে দিই, এটা তো তুমি ছাড় দিবেন না। অনেক আগেই আমি ব্যাংক থেকে একটু ছায়া চিনতে কসকসের টাকা আনছি, এটা তোমার ঈদের পরবি, ঠিক আছে? পকেটে রাখো। তো তুমি যাও না, আমাকে সহযোগিতা করো। আচ্ছা সাদ্দাম হোসেন, এটা যে আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি, আর যেহেতু শরীফ ম্যাডামের পক্ষ থেকে শাড়ি এবং লুঙ্গি ছিল, শাড়িগুলো শেষ হয়ে গেছে, মা বোনেরা বেশি, লুঙ্গি রয়ে গেছে, অতএব আপনাকে 2টা লুঙ্গি দেওয়া হলো, একটা আপনার আর একটা আপনার বাবার অথবা আপনার ভাইয়ের, প্রত্যেককে 2টা করে লুঙ্গি পাবে। অর্থাৎ শাড়ি যে দিতে পারতেছে না তার জরিমানা, ঠিক আছে? এটা হচ্ছে দেশের বিখ্যাত একটি কোম্পানি শরীফ মেলামাইন, তাদের পক্ষ থেকে, ঠিক আছে? শরীফ সাহেবের জন্য দোয়া চাই। গেল এই যে একটা নামাজ পড়ার জন্য একটা টুপি, আচ্ছা আরও আছে, আরও একটা টোপলা, আর হলো যে ঈদের প্যাকেট, আর কি যেন আছে, ও অনেক কিছু আছে, আমার ভালোবাসা, মানিক ভাইয়ের ভালোবাসা, এই যে 1000 টাকা। আর ওইখান থেকে একটা মুরগি, এই তোমার পাঞ্জাবি, এটা আমার বড় ছেলে, এই তোমার টুপি, এই যে তোমার ঈদ সালামি, আচ্ছা আর লুঙ্গি থাক, লুঙ্গি গরিব অসহায় মানুষদের দিয়ে দেবো, তোমার তো আর লুঙ্গির দরকার নেই, আর টোপলাটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম। হ্যাঁ এই 2টা লুঙ্গি, একটা তোমার, একটা তোমার বাবা বা ভাই, যেহেতু শাড়ি দিতে পারলাম না, শাড়ি পুরো গেছে, সেহেতু লুঙ্গি 2টা দিয়ে দিলাম। ওই যে একটা টোপলা নিয়ে যাও, আর ওই যে একটা মুরগি নিয়ে যাও। পাইলট রায়হান না, আগে তুমি বড়, মাথা বড় না, টাকা না লাগলে যার টাকা লাগবে না থাক, বিজয় দিয়ে যায়, অসুবিধা নাই। বাবু আমার ক্যামেরাম্যান, তোমারটা আমি রেখে দিলাম, এই যে তোমার পাঞ্জাবি এখানে রেখে দিলাম। হ্যাঁ তোমার টুপি আর সাথে ঢুকে দিলাম, এই যে হ্যাঁ লুঙ্গিটা আর ভিতরে দিয়ে দিই, এই যে তোমার টোপলা, এই যে এই জায়গা থেকে ঠিক আছে, তুমি যার সময় তোমার জিনিসগুলো বুঝে নাও, ওইখানে হলো
আগামীকাল কিন্তু সকাল 7টার মধ্যে আমাদের বাড়িতে উপস্থিত চাই। এখানে একসঙ্গে লাস্টটা খায়া তারপরে ঈদগাহ ময়দানে যাবো ইনশাল্লাহ। এবার সমাজ ইসলাম তোমারটা আমাদের কাছে রেখে দিলাম। হ্যাঁ, এর মধ্যে টুপিটাও এদের টুপি টাকাও দিয়ে দেন। টাকা এর মধ্যে দেবো না, টাকা না পরে দেবো না, আমার যদি আনা যায়। আশরাফুল এই টাকা নাও। টুপি নাই, তোমার টুপিটা দাও, আমি তোমাকে পরে কিনে দেবো। দাও, পরে দাও, পরে দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও। টাকা দিছি, হ্যাঁ যাও। আচ্ছা একজন আসো, তোমারও তো টুপি নাই, তোমার টুপিটা দাও, তোমাদের পরে কিনে দেবো না। আচ্ছা তুমি লুঙ্গি লিবে, তুমি কি করছে কাটাতে যাও? না কাটালে তো লুঙ্গি নাই, আর বাঘের তা নেও। তোমার আব্বা আছে, হ্যাঁ, আর বড় কেউ আছে, আর বাইরেই আছে। তোমার আব্বু একটা দিবে, তোমার কাকুকে একটা দিবে। তোমার আমার জন্য শাড়ি এবছর আর দিতে পারলাম না, সামনে বছর নিও। হ্যাঁ, টাকা নিবে, বিয়ে করো না, ধরো নাও নাও। তাহলে মোটামুটি সবার শেষ। সরি, আপনার টুপি দিতে পারলাম না, আর আপনাদের দুজনের টুপিটা তো নিয়ে নিলাম। আপনি তো নিয়েছেনি, কিনে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই, আমার তো নাই, সমস্যা কি। আচ্ছা এবার মেয়েরা, তোমার নাম জানি কি? রেহানা। এই নাও, এই নাও, এ দাও, নিয়ে দেবো। হ্যাঁ লুঙ্গি দাও। তোমার শাড়ি দিয়ে বললাম না, তোমারও জোড়া লুঙ্গি নিয়ে যাও। সবাই যা পাইতেছে তাই, তুমি খালি টুপি পাইলে না। তো ধন্যবাদ সবাইকে সারা বছর আমার সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করার জন্য, সততা, ন্যায়, নিষ্ঠার সাথে। দোয়া করছি সবাইকে, মহান রাব্বুল আলামিন যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে, দীর্ঘজীবী করেন এবং একজন মানবিক মানুষ হয়ে যেন আপনার সমাজে পরিচিতি লাভ করেন, এই দোয়া করছি। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, সারা বছর বিশেষ করে এই পবিত্র মাহে রমজানে আপনারা দিন রাত আমার সাথে থেকে পরিশ্রম করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ শেষ দিন পর্যন্ত আপনারা আমাকে সম্মান করে আমার বাড়িতে হাজির হয়েছেন। সামান্য উপহার তুলে দিতে পেরে আমারও ভালো লাগছে, আনন্দ লাগছে। এই আনন্দ পরিপূর্ণ হবে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সেদিন সকাল 7টার মধ্যে আমার বাড়িতে আসবেন, আমার সঙ্গে সামান্য মিষ্টান্ন মুখে দিয়ে একসঙ্গে উল্লাপাড়া গ্রাম্য ঈদগাহ ময়দানে আমরা এক কাতারে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। আসবেন তো সবাই? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এই বছরের ঈদ উপহারের শেষ পর্ব। এখন অফিসে গিয়ে জানিয়ে দেব আমার এই কাজে কে কে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন। এখন আমরা একটা ছবি উঠব একসঙ্গে। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার দেখি প্যাকেটের টাকাগুলো কাদের ছিল। নজিবুল ইসলাম, লন্ডন, 1 লক্ষ টাকা। ফুলচুমাফা, অস্ট্রেলিয়া, 30,000 টাকা। আসিফ রেজা, ইউএসএ, 10,000 টাকা। মোহাম্মদ কে হোসেন আলী, টিপু, 1,40,000 টাকা। তিনি ইউএসএ প্রবাসী।
মোহাম্মদ কিবরিয়া ইউএসএ 30,000 টাকা, ফারুক চৌধুরী ও রাজিয়া 54,000 টাকা, মতিয়ার রহমান জনি নিউ ইয়র্ক 1,11,000 টাকা, আজম খান লন্ডন 37,000 টাকা, কবির ভাই ইউএসএ 75,000 টাকা, পারভিন আপা সুইডেন 10,000 টাকা, শামিমা আপা ইউএসএ 10,000 টাকা, লিমা বেগম ইউএসএ 4,000 টাকা, তোরাজ মিয়া লন্ডন 30,000 টাকা, রসনা বেগম লন্ডন 26,000 টাকা, রাদিউল অস্ট্রেলিয়া 26,000 টাকা, রাইহানা জার্মান 10,000 টাকা, রাসেল লিমা ইউএসএ 20,000 টাকা, সুহেদ ভাইয়ের মাধ্যমে তামান্না আহমেদ ও রাহমিন ফেরদৌস 28,800 টাকা, আসমার রহমান খিলগা গোরান বাগানবাড়ি থেকে 3,000 টাকা, আব্দুল মোমেন ইউএসএ 5,000 টাকা, সানজিদা কুরেশি লন্ডন 10,000 টাকা, নাদিয়া আহমেদ ইউএসএ 22,600 টাকা, হুমায়রা কবির ও তার আম্মু 30,000 টাকা, নাসরিন জাহান মিরপুর ঢাকা থেকে 20,000 টাকা, জিয়াউর রহমান ইটালি থেকে 5,000 টাকা, রাসেল মিরপুর 7,000 টাকা, জুনায়েদ লন্ডন 4,000 টাকা, আনোয়ার হোসেন লন্ডন 3,534 টাকা, তাহমিনা চৌধুরী লন্ডন 6,000 টাকা, ওমর ফারুক সৌদি 5,000 টাকা, নূরজাহান দুবাই 2,000 টাকা, আপেল টরেন্টো 7,500 টাকা, আবির সাহিব লন্ডন 15,000 টাকা, রাসেল সৌদি প্রবাসী 2,550 টাকা, সাজ্জাদ চৌধুরী ইউএসএ 10,000 টাকা, ওমর ফারুক সৌদি প্রবাসী 3,000 টাকা, খুশরিয়া আক্তার গোপালদি 2,000 টাকা, জিহাদ চৌধুরী লন্ডন 6,720 টাকা, আকলিমা ধনিয়া 1,000 টাকা, জিয়াউল হক বেলজিয়াম 1,00,000 টাকা, আব্দুল মান্নান লন্ডন 5,000 টাকা, রেবেকা আক্তার 5,000 টাকা, নাইম ইউএসএ 52,051 টাকা এবং 086 নাম্বার থেকে একজন পাঠিয়ে দিয়েছে 5,000 টাকা, রাবিয়া মধ্যপাড়া খিলক্ষেত ঢাকা 2,000 টাকা, শাকিলা শিমু লন্ডন 10,000 টাকা এবং মামুনুর রশিদ খুলনা 4,000 টাকা। এই টোটালি 9,87,775 টাকা। আমরা প্রথম পর্যায়ে 500 প্যাকেট করেছিলাম, কিন্তু সেটিতে না হয় আমাকে উপায়ন্তর না দেখে নগদ অর্থ দিতে হয়েছে। যাই হোক, আপনারা দেখেছেন ওই প্যাকেটের সাথে মুরগি দেয়া। মুরগিটার জন্য আমাদের রাসেল লিমা দম্পতি তিনি 1,00,000 টাকা মুরগির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আমার মুরগি টোটালি লেগেছিল 1,24,000 সামান্য কয়েক টাকা। মুরগির টাকা আমাদের রাসেল লিমা দম্পতির 1,00,000 টাকা আর উপরের 24,000 টাকা আমার দেয়া ছিল। এছাড়াও আপনারা দেখেছেন নগদ অর্থ দেয়া। এই নগদ অর্থ দিয়ে আমাকে আরও কিছুটা সহায়তা করেছেন হুমায়রা আবির ও তার মেয়ে 26,000 টাকা, মাহবুবুল আলম ইউএসএ 20,000 টাকা এবং এই যে শাড়ি লুঙ্গি দিয়েছেন রজব শরীফ মেলামেন থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমার এই কাজে যে সকল ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে আমার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি। আর এত সময় সাথে থেকে এই অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এবং আজকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের এই বিশেষ ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ।